এক বেটার কাছে গরু হারাইয়া আপা এক বেটার কাছে গরু হারাইয়া সারাদিন খুঁজা খাইজার পায় নাই তা বাড়িতে আইয়া ওরকম ওই যে ওটার মধ্যে বসে শ্যামার মধ্যে তাহলে পোলাই গিয়া কইতাছে বাবা তুমি এত ঘামতাছ কেন কয় কইস না রে ভাই পোলাই মার কাছে গিয়া কইতাছে মা বাবাই দিয়ে আমারে ভাই কয় আনে বউ আবার কইতাছে কিও তুমি পোলারে ভাই কও কেন কয় মা গো গরু হারাইলে এরম ওই যে ফাল্গুন চৈত মাসে এক বেড়ায় দূরে সফরেতে আইছে বাড়িতে বউ আবার দিছে এক বাটি দুধ খাইতে তো আগে তো কেরালে নেট টুফিয়া ছিল এই কোন ভাগে যে বাতাসে উড়াইয়া ওই দুধের বাটির মধ্যে হালাই দিছে বেড়ায়া খেয়াল করে নাই একেবারে ভিজা ওইটা হরের মতো হয়ে রয়েছে টান্দা হালাইছে খাইয়া তারপরের দিন হইলো বইছে পায়খানা করতে ওখানে তো আর পায়খানা বাইর হয় না বিপদে পইরা ডাক দিছে বউরে দেহ তো বাইর হয় না কেন বউ আবার হাতে উতে দেহে কি জানি একটা বাজে টান দিছে বাইর হইছে টুপি কয় তুমি বইও না আমি আইতাছি লই আইছে এক লাডি ওখানে কয় তুই যদি ওঠস তো বাইরে তোর আড্ডি ভেঙে গেলাম তুই করতে থাক কয় কেন কয় টুপি যখন বাইরেছে পাঞ্জাবি পায়জামা আছে বাইরে বেডার করতে করতে রক্ত বাইরে হয়ে গেছে পাঞ্জাবি পায়জামা থাকলে না বাইরিব অনে আপা আমার দেখ কোথায় রক্ত বাইর করাই পারবেন ওইটার বাইরিব না আমার খাজা বাবাই নবীর বংশ বড় পীরের নবীর বংশ ওসমান হারুনি নবীর বংশ আচ্ছা বাবা এই পৃথিবীতে আমরা সবাই মা হাওয়া বাবা আদম থেকে আসছি আমাদের বাবা হইল আদম মা হইল হাওয়া কি কর তা আমরা সবাই তো বাবা আদম মা হাওয়ার বংশধর তা আমাদের মধ্যে ভালো মন্দ খারাপ আছে কি না আছে না দেখেন হযরত ওসমান হারুনি প্রথম জীবনে সেই জীবনের মধ্যে যে লেখা আছে সে মূর্তি পূজারী ছিল সে যে অমুসলমান ছিল এটা কিন্তু লেখা নাই অনেকে আছে না যে একটা অনুরূপ রূপ তৈরি করে তারপরে একটা আকার দেওয়ার চেষ্টা করে কিন্তু এটা নিয়ে বিতর্ক বা তর্ক ওই যে খুরশেদ ভাই কি কইছে আপনি সেইটা দেখবেন না জীবনীতে কি আছে এইটা দেখবেন আপা আমি একটা করে মনের কথা কই ওই যে খুরশেদ ভাইয়ের কথার আমি 2 পয়সারও দাম দেই না বরং আপনি আমার কাছে এটারে কি কইতাম কোরআন হাদিসের পরে আমি আপনার কথার মূল্য দিই তাই আপনার মতো মানুষ যদি ওই খুরশেদ ভাইয়ের কথা লইয়া টানাটানি করে আমি তো আপনার এই হ্যাপতে বেশি দাম দেই কথাটা কেমন হয়ে গেল না বেটি জামাই রে কয় কি ব্যবসা করো পাশের বাড়ির হেই বেটায় সমানে ব্যবসা করতেছে কয় কি করে কয় 9 টাকা দেন না 6 টাকা সমানে বেচা লাইতেছে কয় তো লাভ হইল না লোকসান হইল কয় হেটা জানে বেটারে বেটা
আবার আমার কাছে আপনার যে মূল্যায়ন, আমি মন থেকে একটা কথা বলি, পৃথিবীতে এই মূল্যায়ন আপনারা কেউ করে নাই, করবেও না। আমি অনেকেরই দেখছি আপনার সাথে বেয়াদবি করতে, কিন্তু এই ধৃষ্টতা, এই সাহস আমি কোনোদিন দেখাই নাই। আমি জানি বাউল জগতের মধ্যে আলেয়া হইল একটা অমর নাম। কোটি কোটি বৎসর, শত শত বৎসর এই নামটা মানুষের মাঝে থাকবে। কেন? তার সৃষ্টিতে থাকবে। কবি, সাহিত্যিক, সাধক, সাধিকা এটা সবাই হতে পারে না। যার জন্য আপনি খামাখা 1 টাকার সামনে 4 আনা লয়ে টানাটানি ফেরেন। কি রে ভাই, কই গেলাম না? হ্যাঁ, নিজে 1 টাকা 4 আনা লয়ে টানাটানি। এরপরে আসেন, খাজা ভাই 2 বিয়া করলো কেন? আমার দিনের নবী খাজা ভাইয়ের স্বপ্নে দেখাইলো। কি স্বপ্ন? যে হে মঈনুদ্দিন, তোমার সমস্ত কিছুতে আমি সন্তুষ্ট, কিন্তু আমার একটা সুন্নত তুমি বাকি রাখছো। কি? তুমি একটা বিয়া করো নাই। খাজা মঈনুদ্দিন চিশতি কারে বিয়া করব? স্বপ্নে দেখলো, ঠিক ওই মেয়েটারে বিয়ে করলো। কি? সম্ভবত ইসমেতারা, ইসমেতারা নাকি এরকম নামটা, ইসমেতারা। এই অজিউল্লাহর মেয়ে, অজিউল্লাহর মেয়ে ইসমেতারা। কিন্তু হে দিক দিয়ে আর একটা আশেক তো ভাও হয়ে রয়েছে, খাজা ভাই তো আর জানে না। হ্যাঁ, খালি কান্দে, মাবুদ, হে সৃষ্টিকর্তা, হে প্রভু, তুমি আমাকে এমন একজন পাত্রের হাতে পাত্রস্থ করো, আমার জীবনটা যেন ধন্য হয়ে যায়। আর তৎকালে খাজা মঈনুদ্দিন চিশতির চেয়ে সুপাত্র, সুপুরুষ এই পৃথিবীতে আর ছিল না। আমার আল্লাহর রসুল স্বপ্নে দেখাইলেন, মঈনুদ্দিন, বিয়া তো তোমার আরেকটা করতেই হোক। আর হেদিক দিয়া ওই মাইয়ার বাপেরও স্বপ্নে দেখাইলেন, যদিও তোমরা মুসলমান, কিন্তু মঈনুদ্দিন চিশতির কাছে তোমার মেয়েটা বিয়ে দাও। এই জন্য আমার ওস্তাদ গান লেখছে, খাজায় করলো 2টা বিয়া, ছোট বিবি হিন্দুর মাইয়া। খাজায় করলো, খাজায় করলো 2টা বিয়া, ছোট বিবি হিন্দুর মাইয়া। করবে সন্তান না লইয়া পাইল সন্তান, করবে সন্তান না লইয়া পাইল সন্তান। হিন্দের সুলতান, হিন্দের সুলতান, খাজা হিন্দের সুলতান। আমারও 2-1 কথা জিজ্ঞাসা করতে হয়। একটা কথা আছে, গ্রাম্য কৃষকেরা কয়, গৃহস্থরা, গায়ে ও বুড়া বিয়ানো শেষ, আর বিয়ান দেশ না দেশ।